মিটারে রিচার্জ করতে না পারায় চট্টগ্রামেও ভোগান্তিতে বিদ্যুতের প্রিপেইড ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বন্দরনগরীর বৃহৎ একটা বিদ্যুৎ ব্যবহারকারী জনগোষ্ঠী কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যেহেতু মোবাইল সেবা যেগুলো পরিষেবা নগদ বিকাশ যেগুলোর মাধ্যমে তারা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতেন, এখন যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, ফলে সেই মাধ্যমগুলোতে তারা বিদ্যুতের যে রিচার্জ বা টাকা ব্যবহার করার যে পদ্ধতি সেটি তারা অবলম্বন করতে পারছেন না। ফলে বিদ্যুতের যে সাবস্টেশনগুলো রয়েছে সেই সাবস্টেশনগুলোতে এসে তাদেরকে রিচার্জ করতে হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই যে নগরীর সাবস্টেশনগুলো আছে সেখানে বিভিন্ন শ্রেণীর গ্রাহকরা কিন্তু এসে ভিড় করছেন। নারী থেকে পুরুষ বিভিন্ন এলাকার গ্রাহকরা তাদের যে এলাকার যে সাবস্টেশনগুলো আছে সেই সাবস্টেশনগুলোতে এসে ভিড় করছেন। এমন অনেকেই আছেন যারা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, বিকেল নাগাদ অনেকেই ঢুকতে পারছেন না, এমন অনেকেই আছেন। অভিযোগ করছেন তারা ধীর গতিতেই অনেকটা এই সংযোগ অথবা যে রিচার্জের কাজ সেটি তারা করতে পারছেন না। পাশাপাশি গ্যাস সংযোগ যারা প্রিপেড রিচার্জের মাধ্যমে ব্যবহার করেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে অফিস আছে সেখানেও তাদেরকে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে। তো সব মিলিয়ে যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এর ফলে এই যে একটা বৃহৎ একটা জনগোষ্ঠী বন্দরনগরীর বাণিজ্যিক এলাকার গ্রাহক যারা আছেন তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘ একটা সারি রয়েছে। সেই এমন অনেকে আছেন যারা সকাল থেকে অপেক্ষা করছেন, এখনও অবধি তারা ঢুকতে পারেননি, এরকম অনেকে আছেন। তবে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা যারা আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন, যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা থাকবেন ততক্ষণ তাদের যে সেবা দেওয়ার যে ব্যাপার সেটি তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এই হলো যে রিচার্জের মাধ্যমে যারা বিদ্যুৎ নেন বা বিদ্যুৎ সেবা গ্রহণ করেন তাদের অবস্থা। এর বাইরে নগরীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে আমরা সকাল থেকে দেখিয়েছি, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা সশস্ত্র টহল দিচ্ছেন। যারা গুরুত্বপূর্ণ কাজে ছাড়া, জরুরি পরিষেবা ছাড়া যারা বের হচ্ছেন, গণমাধ্যম, ডাক্তার, অন্যান্য যারা বের হচ্ছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমনকি কোথাও কোথাও আমরা দেখেছি জরিমানা সহ যে আইনগত ব্যবস্থাগুলো নেওয়া দরকার প্রশাসন মনে করছে তারা কিন্তু নিচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।